পুরো ৫৪ বছর ধরে রংপুর অঞ্চল দাঁড়িয়ে আছে বৈষম্যের শেষ প্রান্তে। দেশ এগিয়েছে, শহর আধুনিক হয়েছে, কিন্তু কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে ছিটকে পড়েছে রংপুর অঞ্চল। ফলে বেড়েছে বেকারত্ব, কর্মহীন মানুষের সংখ্যা জায়গা করে নিয়েছে দারিদ্র্য বিভাগ হিসেবে। যেখানে শিল্পায়নের কথা ছিল সেখানে বন্ধ হয়েছে একে একে ভারী শিল্প। গ্যাসের অভাবে ক্ষুদ্র মাঝারি কিংবা ভারী শিল্প গড়ে ওঠেনি। এখনও দেশের কৃষি পণ্যের ৬০ ভাগ যোগান দেয় রংপুর অঞ্চল, অথচ উপেক্ষিত কৃষি খাত। ন্যায্য মূল্যের অভাবে অর্থনৈতিক সংকট প্রকট হচ্ছে কৃষকদের, কিন্তু মেলেনি সমাধান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আবারও জমজমাট ভোটের মাঠ। শিক্ষা, স্বাস্থ্য, শিল্পায়ন, কর্মসংস্থান, এমনকি তিস্তা সংস্কার নিয়ে বিগত সময়ের মতো এবারও প্রার্থীদের রয়েছে নানা প্রতিশ্রুতি। আমাদের বেকার সমস্যা দূর করতে পারি, আমাদের শিক্ষা ব্যবস্থা ভালো করতে পারি, এখানে একটা বিশ্ববিদ্যালয় করতে পারি, মেডিকেল কলেজকে স্থায়ী করে একটা বড় মেডিকেল কলেজ করতে পারি। বেকার সমস্যা কীভাবে দূর করা যায়, কি এখানে ক্ষুদ্র ক্ষুদ্র শিল্পাঞ্চল করা যায়, আমি তার ব্যবস্থা করব। তা আমি চেষ্টা করব যদি আইনি কোনো জটিলতা না থাকে তাহলে এই শ্যাম্পুর আমি চালু করার জন্য। তারা এখানে সব থেকে যোগ্য মানুষরা যেন সংসদে যেতে পারে, তাদের হয়ে কথাগুলো বলতে পারে, সেটাকেই তারা তাদের এখনকার সব থেকে বড় টার্গেট হিসেবে তারা নিয়েছেন। তবে ভোটাররা চান প্রতিশ্রুতির বাস্তবায়ন। আমরা চাই আপনার যতটুকু বাস্তবায়ন করার ক্ষমতা রাখেন ততটুকুই প্রতিশ্রুতি দেবেন। নারীর পাশাপাশি পুরুষদের কর্মসংস্থানেরও বাস্তবায়নের জন্য আমরা চাইবো যে সেটি তারা যেন বাস্তবায়ন। পরে দেখা যায় তারা কিন্তু যে প্রতিশ্রুতিগুলো দেয় সেগুলো কিন্তু বাস্তবায়ন করে না। গবেষকদের মতে রংপুর অঞ্চলকে এগিয়ে নিতে দারিদ্রতা, কর্মসংস্থান এবং শিল্পায়নে গুরুত্ব দিতে হবে জনপ্রতিনিধিদের। অর্থনৈতিক সমস্যা দূরীকরণের মাধ্যমে এখানে যে বেকারত্বের সমস্যা, সেই সমস্যা লাঘবের জন্য তারা কি করতে পারে সেই বিষয়টা দেখা। ভোটারদের প্রত্যাশা বিগত সময়ের মতো প্রতিশ্রুতি যেন ভোটের বাক্সে তালাবদ্ধ হয়ে না যায়। সহানুভূতি নয়, উন্নয়ন চান ন্যায্যতার ভিত্তিতে। নাজমুল ইসলাম নিশাদ, সময় সংবাদ, রংপুর। From Nestlé.